সম্মানিত প্রবাসী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। এবার বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা প্রবাসীদেরকে বেশ কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন। বর্তমানে কাতারের দোহায় অবস্থানরত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসীদের সাথে মত বিনিময় সভায় যোগ হয়ে প্রবাসীদের বেশ কয়েকটি সুযোগ সুবিধা এবং অনেকগুলো নির্দেশনা প্রদান করেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রবাসের সকল খবর সবার আগে জানতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রধান উপদেষ্টা বলেছেন, প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে পেরেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। আজ বৃহস্পতিবার দোহায় কাতারে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না। বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে। প্রবাসীদের দেশে আসা যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয়, আমরা সেই ব্যবস্থা করব। বিমানের পণ্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। এর জবাবে অধ্যাপক ইউনূস বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমান পরিবহন দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কিভাবে সহজে পণ্য পরিবহন করা যায় তা নিয়েও আমরা কাজ করছি। তিনি বলেন, সাধারণ যাত্রী পরিবহনকে গুরুত্ব দেওয়া হয়, তবে এখন আমরা বিমানে পণ্য পরিবহনকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্ট সহ সব ধরনের সেবা অনলাইন করা হচ্ছে। এক্ষেত্রে তিনি সরকারকে প্রবাসীদের পরামর্শ প্রদানের আহ্বান জানিয়েছেন। মত বিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তো সম্মানিত প্রবাসীরা, এই ছিল প্রবাসের সর্বশেষ আপডেট নিউজ। প্রবাসের সকল খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।